জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা, অভিনন্দন। আর শুভ একাদশী, তাই পিঠে পুলি আজকের দিনে হবে না। তাই আমরা চলে আসলাম আমাদের গুরুধামে, শ্রী মহানামঙ্গনে। এই মকর সংক্রান্তির দিন একটা বিশেষ তিথি আমাদের জন্য। এই দিন পরমারাধ্য পরম গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি যখন ছিলেন স্থূল শরীরে, তখন এইভাবে তিনি এই দিন বাইরে বেরিয়ে পাশের মন্দিরের পাশে মহানামপল্লীতে গিয়ে থাকেন। সকলে মহানামপল্লী, সকলে বিভিন্ন পিঠে, বিভিন্ন আলপনা এঁকে গুরু মহারাজজির জন্য অপেক্ষা করেন। সৌভাগ্যক্রমে গুরু কৃপায় মহানামপল্লীতে এই অধমেরও থাকা হয়। সেই উপলক্ষে আমরাও এসেছি। গুরু মহারাজজি আমাদের ঘরেও আসবেন। পরমারাধ্য পরম গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি যখন স্থূল শরীরে ছিলেন তখন এইভাবে বাইরে বেরোতেন, আর এখন সূক্ষ্ম শরীরে আছেন। এখনও সেই কথা, সেই গুরু লীলা স্মরণ করে এখনও ঠিক এমনিভাবে প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে তিনি বাইরে বের হন। এইভাবে মহানামপল্লীর প্রত্যেক ভক্তের ঘরে গুরু মহারাজজি যান। সেই গুরু কথা, গুরু কার্য স্মরণ করে আজও সেই গুরুদেবের সেই লীলা স্মরণ করা হয়। পরমারাধ্য পরম গুরুদেব আজকে আসবেন মহানামপল্লীতে, তাই সকলে আলপনা এঁকে, ফুল দিয়ে আলপনা এঁকে, ফুলের মালা নিয়ে, বিভিন্ন রকম ফল নিয়ে, এইবার তো আর পিঠে হবে না কারণ একাদশী পড়েছে, তাই ফল নিয়ে গুরুদেবের জন্য অপেক্ষা করছেন। গুরুদেব আসবেন, আরতি করবেন। এইভাবে প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে গুরু মহারাজজি আসেন। চলুন আমরাও যাই গুরুদেবের সঙ্গে ভ্রমণে। প্রথমে এই দিদির ঘরে এসছেন গুরু মহারাজজি। দিদি পুজো করছেন গুরুদেবের। এইভাবে প্রতিভক্তের ঘরে যাবে, এই অধমেরও ঘরে গুরু মহারাজজি আসবেন, সে অপেক্ষায় আমরা আছি। জয়
আমরা অধীর আগ্রহে গুরুদাদুর জন্য অপেক্ষা করছি, তিনি আসবেন। আমাদের এখানে একটা ছোট্ট ঘর আছে, সেই ঘরের সামনে তিনি আসবেন। যখন স্থূল শরীরে ছিলেন, যখন এখানে ছিলেন, তখন তো আমরা ছিলাম না। এখন আসছেন, মনে হচ্ছে এখনও তিনি সাক্ষাতে আছেন। আর গুরুদাদুর অপেক্ষায় আমরা সকলে দাঁড়িয়ে আছি। দাদু আসবে, দাদুর অপেক্ষায় আমরা পুজো করব বলে দাঁড়িয়ে আছি। না না, ওদের আছে বলতে, ওরা নিয়ে নেবে বলতে। বাচ্চারা পারে। মা পুজো করলো, তারপর আমি পুজো করলাম, এরপর গুরুদাদু পাশে আরেক ভক্তের গৃহে যাচ্ছেন।
সুন্দরী মাতৃ নিবাস কি কামিনী সুন্দরী মাতৃ নিবাস কি কামিনী সুন্দরী মাতৃ নিবাস কি শ্রী গুরুদেব মহারাজ জি কি শ্রী গুরুদেব মহারাজ জি কি শ্রী গুরুদেব মহারাজ জি কি শ্রী গুরু মহারাজ জি কি মহানাম পল্লী কি কামিনী সুন্দরী মাতৃ নিবাস কি কামিনী সুন্দরী মাতৃ নিবাস কি শ্রী গুরু মহারাজ জি কি শ্রী গুরু মহারাজ জি কি মকর সংক্রান্তি উৎসব কি মকর সংক্রান্তি উৎসব কি শ্রী জগৎবন্ধু সুন্দর কি শ্রী জগৎবন্ধু সুন্দর কি। এরপর এসে গুরুদাদু পৌঁছালেন কামিনী সুন্দরী ভবনে, যেই ভবনটি গুরুদাদুর মায়ের নামে উৎসর্গিত করা হয়েছে। কামিনী সুন্দরী ভক্তনিবাসে যত কুমারী মাতৃবৃন্দ রয়েছে এবং যারা যেসব ভক্তরা রয়েছে সকলে দাদুর পুজো করছেন। জয় জগৎবন্ধু বল হরি বল হরি বল জয় জগৎবন্ধু বল হরি 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 বল জয় জগৎবন্ধু বল হরি বল হরি বল জয় জগৎবন্ধু বল হরি বল হরি বল হরি বল। সবাই একটু হরি বল হরি দিন জয় জগৎবন্ধু বল হরি বল হরি বল 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 জয় জগৎবন্ধু বল জয় জগৎবন্ধু বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জগৎবন্ধু 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 বল হরি বল হরি বল কামিনী সুন্দরী মাতৃ নিবাস কি সুন্দরী মাতৃ নিবাস কি জয় গুরু মহারাজ জি কি গুরু মহারাজ জি কি মকর সংক্রান্তি উৎসব কি মকর সংক্রান্তি উৎসব কি মকর সংক্রান্তি উৎসব কি শ্রী শ্রী গুরু মহারাজ জি কি শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর কি শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর কি শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর কি কামিনী সুন্দরী মাতৃ নিবাস কি কামিনী সুন্দরী মাতৃ নিবাস কি বলো জয় জগৎবন্ধু বলো বলো জয় জগৎবন্ধু কেমন চাল এরপর সমাধি মন্দিরে আসলেন পরমারাধ্য পরম গুরুদেব আমাদের গুরুদাদু। তিনি আসলেন সমাধি মন্দিরে, সেখানে সাধু মহারাজ তিনি আরতি করছেন।
গুরু প্রণামের মাধ্যমে এই অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। মকর সংক্রান্তির দিন প্রতি বছর এই রকমই গুরু মহারাজজিকে নিয়ে আনন্দ উৎসব আমরা করে থাকি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। জয় জগৎবন্ধু হরি।